হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো সিএপিএফ, দ্যাট ইজ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এটার ব্যাপারে। দেখো, আমাদের কালকে এখানে ফেজ টুর ওয়েস্ট বেঙ্গলে ফেজ টুর ভোট কমপ্লিট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য। এবারে আমরা সেখানে দেখতে পেয়েছি যে সিএপিএফ এর নাম কিন্তু বারবার উঠে এসছে, যে এই পুরো ভোটিং প্রসেসে সিকিউরিটি দেওয়ার জন্য। বাট আমাদের অনেকের মধ্যে এই ডাউটটা আছে যে আচ্ছা, সিএপিএফ আর সিআরপিএফ কি এক না আলাদা? ঠিক আছে? আমাদের কিন্তু এটা ক্লিয়ার না। আমরা অনেকেই হয়তো সিএপিএফ আর সিআরপিএফকে এক ভেবে ফেলি। তো এই আজকে যে পার্টিকুলার ভিডিওটাতে, তো এই যে ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি সিএপিএফ কি, তো তার ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জানবো। এর সাথে সাথে রিসেন্টলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সিএপিএফ অ্যাক্ট 2026 এটাও কিন্তু পাস করেছে, যার সাহায্যে কিন্তু আইপিএসদের যে উপরের যে পজিশনের যে র্যাঙ্কগুলো, সেগুলোর জন্য কিন্তু কিছু কোটা অ্যালোকেশন করা হয়েছে। তো তার ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো। দেখো, ইউপিএসসি কিন্তু না এই ফোর্সের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তার একটা এক্সাম্পল দেখো, 2024 ইউপিএসসি কি জিজ্ঞাসা করেছে, which of the following is a correctly match in term of equivalent rank in 3 service of Indian Defence Force? আর্মি, এয়ারফোর্স, নেভির যে সার্ভিস র্যাঙ্ক, তার উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো যেহেতু সিএপিএফ এতবার করে নিউজে আছে, ইউপিএসসি হয়তো এরপরেও কিন্তু কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে, এইবার আমরা এই আর্টিকেলে কি কি কভার করবো একবার দেখে নাও ফ্লোটা। আমরা কনটেক্সট দেখবো, দেন আমরা ওভারভিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দেখবো সিএপিএফ এর ব্যাপারে। দেন যে মেইন সিএপিএফ এর মধ্যে দেখবে 7টা ফোর্স আছে। এই 7টা ফোর্সের মধ্যে সিআরপিএফ একটা, আর বাকি 6টা কোনগুলো? তো টোটাল 7 ফোর্স অ্যান্ড দেয়ার প্রাইমারি ম্যান্ডেট আমরা দেখবো। এরপর সিএপিএফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026 যেটা পাস হয়েছে, তার ব্যাপারে কিন্তু আমরা পড়বো। ঠিক আছে? তারপর এই বলা হচ্ছে, মানে যারা হচ্ছে সিএপিএফ পার্সোনাল, তারা কিন্তু এই যে একটা পাস হয়েছে সেটাকে কিন্তু ক্রিটিসাইজও করছে। এবার কোন কোন গ্রাউন্ডে তারা ক্রিটিসাইজ করছে অ্যান্ড তাদের মেজর কনসার্ন কী কী, সেগুলো কিন্তু আমরা জানবো। এরপর তোমাদের একটি প্রিলিমসের এমসিকিউ আছে, যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে, আর আমাদের কমেন্ট সেকশনে যে আনসারটা জানাতে হবে। ঠিক আছে? কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, কনটেক্সট তো একটা হচ্ছে এটা যে ইলেকশন ডিউটিতে ওভারঅল সিকিউরিটি এনশিওর করা কিন্তু তাদের উপর একটা কিন্তু প্রাইমারি রেসপন্সিবিলিটি সিএপিএফ এর পরে। আমরা প্রত্যেকেই কিন্তু এটা দেখেছি ইলেকশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের দরুন। বাট তাছাড়াও আরেকটি কনটেক্সট কিন্তু আছে। দেখো, রিসেন্টলি যেটা বললাম, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026 এটা পাস করা হয়েছে। তো এটা নিয়ে কি হয়েছে, যে সিএপিএফ এর যে সমস্ত পার্সোনালরা আছে, ভেটারেনরা আছে, তারা কিন্তু প্রোটেস্ট করেছে। প্লাস কিন্তু তারা কিন্তু তাদের যে মানে এই একটা নিয়ে তারা যে হ্যাপি না, সেটা কিন্তু তারা শো করেছে। এবার কেন তারা একটা নিয়ে হ্যাপি না, কি তাদের কনসার্ন, সেটা কিন্তু আমরা ডিটেলসে দেখবো। বাট তার আগে আমাদের জেনে নিতে হবে যে সিএপিএফ এর মধ্যে কোন 7টা আর্মড পুলিশ ফোর্সেস আছে। দেখো, সিএপিএফ না একটা আমব্রেলা টার্ম। ফুল ফর্ম কি? সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, বোঝা গেল? এইবার এর মধ্যে 7টা ফোর্স আছে, 7টা। তার মধ্যে সিআরপিএফ একটা, বাকি আরও 6টা ফোর্স আছে। তো সিআরপিএফ মানে সিআরপিএফ আর সিএপিএফ একই, সেটা কিন্তু একদম গোলাবে না। সিএপিএফ হচ্ছে একটা লার্জার টার্ম, তার মধ্যে সিআরপিএফ একটা টাইপ অফ ফোর্স। ঠিক আছে? ফার্স্ট দেখো কি আছে, আসাম রাইফেল। ঠিক আছে, এটা কিন্তু সিএপিএফ এর মধ্যেই আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, দ্যাট ইজ বিএসএফ, কিন্তু সিএপিএফ এর পার্ট। সিআইএসএফ, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিএপিএফ এর পার্ট। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিএপিএফ এর পার্ট। দেন আইটিবিপি, ইন্ডো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে, আইটিবিপি। এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অ্যান্ড এসএসবি, সশস্ত্র সীমা বল। ঠিক আছে? তো এই এতগুলো, এই 7টা ফোর্স কিন্তু সিএপিএফ এর মধ্যে কিন্তু আসছে। বোঝা গেল? এবার আমরা তো এক এক করে দেখবো, বাট তার আগে জেনারেল ওভারভিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা দেখে নিতে হবে আমাদের। দেখো, এই যে মেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যেটা হচ্ছে এই 7টা ফোর্সকে কন্ট্রোল করে, সেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স না। এগেইন মিনিস্ট্রি অফ ডিফেন্স না, এটা কন্ট্রোল করে কে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এর কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। ঠিক আছে? আর আসাম রাইফেলের ক্ষেত্রে, যেখানে দেখালাম যেমন ফার্স্ট এডটাই আসাম রাইফেল, আসাম রাইফেলের ক্ষেত্রে কিন্তু ডুয়াল রেগুলেশন হয়। কি ডুয়াল রেগুলেশন হয়? দেখো, এর যে ওভারঅল কন্ট্রোল থাকে সেটা তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থাকে, বাট অপারেশনাল কন্ট্রোল কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছে থাকে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইউনিক। এটা কিন্তু খালি আসাম রাইফেলের জন্য, অন্যান্য যে 6টা ফোর্স আছে তার জন্য কিন্তু এটা প্রযোজ্য না।
ঠিক আছে? এইবার আমরা ৭ টা ফোর্সের ব্যাপারে ডিটেইলসে জেনে নিই। দেখো, প্রথমে আমরা কি দেখি? বিএসএফ, ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রাইমারি কি কাজ করে? প্রাইমারি ম্যান্ডেট কি? বর্ডারের প্রোটেকশন দেওয়া। আর বেসিক্যালি কিন্তু ইন্দো বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে কিন্তু বিএসএফ এর প্রেজেন্স কিন্তু দেখা যায় মেইনলি। ঠিক আছে? এই অপারেশনাল এরিয়া ইন্ডো পাকিস্তান আর ইন্ডো বাংলাদেশ বর্ডার। এইবার নেক্সট আছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। মেইন কি? মেইন ফাংশন কি? ইন্টারনাল সিকিউরিটি কিন্তু ওভারঅল মেইনটেইন করা কিন্তু সিআরপিএফ এর কিন্তু মেইন যে প্রাইমারি ম্যান্ডেট। দেখবে বিভিন্ন লেফট উইং এক্সট্রিমিজম এরিয়ায় সিআরপিএফ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন বললাম অপারেশন এরিয়া, কাউন্টার নাক্সাল অপারেশন অ্যান্ড অলসো ইলেকশন ডিউটিস। ঠিক আছে? এগুলো কিন্তু সিআরপিএফ এর মেইন কাজ। এরপর আসছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ঠিক আছে? প্রাইমারি ম্যান্ডেট কি? আমাদের যে সমস্ত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে? ফলে ফর এক্সাম্পল কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এয়ারপোর্টস, তো এগুলোকে কিন্তু প্রোটেক্ট করা। যেমন দেখো বলেছে এয়ারপোর্ট, মেট্রোস, সেনসিটিভ গভর্নমেন্ট বিল্ডিং, এগুলোকে কিন্তু প্রোটেকশন দেওয়া সিআইএসএফ এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কিন্তু রোল। ঠিক আছে? এরপরে আসছে আইটিবিপি, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে? এটার প্রাইমারি ম্যান্ডেট কি? হাই অল্টিটিউডে কিন্তু সিকিউরিটি দেওয়া। আর অপারেশনাল এরিয়াটা কোথায়? দেখো মেইনলি কিন্তু এলএসিতে কিন্তু আইটিবিপির কিন্তু প্রেজেন্স দেখা যায়। ওই এলএসি কিন্তু প্রোটেক্ট করা কিন্তু আইটিবিপির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যান্ডেট। এছাড়া আছে এসএসবি, সশস্ত্র সীমা বল। ঠিক আছে? এটা কি? এটাও কিন্তু বর্ডার সিকিউরিটির ক্ষেত্রেই কিন্তু কাজ করে। বাট এটা ইন্দো নেপাল বর্ডারে আর ইন্দো ভুটান বর্ডারে কিন্তু এর প্রেজেন্স দেখা যায়। তাহলে বুঝতে পারছো যে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে কে আছে? না বিএসএফ। আইটিবিপি কোথায় আছে? ইন্ডিয়া চায়না বর্ডারে। আর নেপাল আর ভুটান এই বর্ডারের ক্ষেত্রে কে আছে? সশস্ত্র সীমা বল, এসএসবি। ঠিক আছে? এছাড়াও আছে দেখো এনএসজি আছে। এনএসজির কি? মেইনলি যে প্রাইমারি ম্যান্ডেট কাউন্টার টেররিজমে করা, অ্যান্ড তাছাড়াও ফেডারেল কন্টিনজেন্সি ফোর্স ফর অ্যান্টি টেরর অ্যান্ড হাইজ্যাক। হ্যাঁ, অ্যান্টি টেরর হাইজ্যাকের ক্ষেত্রে কিন্তু এনএসজির ইম্পর্টেন্ট রোল আছে। আর আমরা সবাই কিন্তু যে তাজ হোটেলে যে হামলা হলো 26/11, তো সেই টাইমে কিন্তু এনএসজির রোল কিন্তু আমরা সবাই দেখেছি। এরপর যেটা আসছে আসাম রাইফেল। তো বর্ডার প্রোটেকশনের সাথে সাথে কিন্তু যে নর্থ ইস্ট ইনসার্জেন্সির সাথে ফাইট করা, সেটাও কিন্তু তার প্রাইমারি ম্যান্ডেট। ঠিক আছে? আর বর্ডারের ক্ষেত্রে দেখো মেইনলি কিন্তু ইন্ডিয়া মায়ানমার বর্ডার কিন্তু আসাম রাইফেল কিন্তু প্রোটেক্ট করা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রেসপন্সিবিলিটি। এর সাথে সাথে নর্থ ইস্টের সিকিউরিটি, যেমন দেখবে মণিপুরে যে ক্রাইসিসটা হচ্ছে সেখানে কিন্তু আসাম রাইফেলের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। বোঝা গেল? তো ৭ টা ফোর্স আর তার যে প্রাইমারি ম্যান্ডেট সেটা আমরা বুঝে নিলাম। ঠিক আছে? এইবার আমাদের যেটা জানতে হবে যে এই সিএপিএফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট যেটা পাস করা হয়েছে তার বেসিক প্রিন্সিপাল কি করা হয়েছে। দেখো প্রথমে কি বলতো, এটা কিন্তু একটা আমব্রেলা অ্যাক্ট। আমব্রেলা মানে বিভিন্ন ফোর্স কিন্তু বিভিন্ন অ্যাক্টের দ্বারা এর আগে গভর্ন হতো, বাট ইউনিফর্মিটি মেনটেন করার জন্য কিন্তু এই সিএপিএফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026 কিন্তু নিয়ে আসা হয়েছে। এর সাথে সাথে যে সব ফোর্সের যে ইউনিফর্ম যাতে সার্ভিস কন্ডিশন হয়ে যায়, ফর এক্সাম্পল ইন টার্ম অফ লিভ, ট্রান্সফার, সিনিয়রিটি, এগুলোও কিন্তু এই অ্যাক্টের সাহায্যে কিন্তু মেনটেন করা হচ্ছে ইউনিফর্মিটি। অ্যান্ড কিন্তু ওভাররাইডিং পাওয়ারও কিন্তু সেন্টারের কাছে দেওয়া ছিল, যে মানে এক্সিস্টিং যে সমস্ত ল আছে সেগুলোকে সরিয়ে সিএপিএফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026 এর আন্ডারে কিন্তু সেন্ট্রাল নতুন কোনো কিন্তু রুলসও বানাতে পারে। ঠিক আছে? বাট যেটা হচ্ছে সব থেকে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, এই লিডারশিপ রিজার্ভেশন ফর আইপিএস। ঠিক আছে? দেখো সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল, জাজমেন্টটার নাম দেখো সঞ্জয় 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 প্রকাশ অ্যান্ড ওয়ারেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই যে পার্টিকুলার জাজমেন্টটা আছে সুপ্রিম কোর্টের, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এটাতে এমফাসাইজ করেছিল যে সিএপিএফ এর যাদের যে নিজস্ব ক্যাডার আছে সেই সমস্ত অফিসারকে যাতে প্রমোট করা হয়। ঠিক আছে? আর আইপিএসদের যে ডমিনেন্স সেটা যাতে আস্তে আস্তে রিডিউসও করা হয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টেই বলা ছিল। বাট এই একটা পাস করার পরে কিন্তু এর উল্টোটা হয়েছে। কি উল্টোটা হয়েছে? দেখো লিডারশিপ পজিশনে কিন্তু আইপিএসদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। ফর এক্সাম্পল দেখো 50% পোস্ট আইজি লেভেলের কিন্তু আইপিএসদের জন্য রিজার্ভ করা হয়েছে। আর 67% পোস্ট এডিজি র্যাঙ্কের এই সিএপিএফ এর মধ্যে সেগুলোও কিন্তু আইপিএস এর জন্য। 50% আইজি লেভেল আর 67% এডিজি লেভেল। আর 100% পোস্টিং এই ডিজি লেভেল, স্পেশাল ডিজি অ্যান্ড ডাইরেক্টর জেনারেল ডিজি লেভেলের 100% পোস্টিং কিন্তু আইপিএসদের জন্য রিজার্ভ করা এই পার্টিকুলার ফোর্স। অ্যান্ড দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কন্টেনশন। ঠিক আছে? বোঝা গেল? আর এটা কেন করেছে? সেন্টার কি লজিক দিচ্ছে? বলছে অপারেশনাল সিনার্জি মেইনটেইন করার জন্য করেছে। কারণ দেখো সিএপিএফ কিন্তু
ইন্টারনাল সিকিউরিটি মেইনটেইন করার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর সেই জন্য কিন্তু স্টেট পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিন্তু তাদের কিন্তু কোঅর্ডিনেট থাকতে হয়। আর যেহেতু স্টেট পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আইপিএস, আইএএস দ্বারা কিন্তু হেড করা হয়। তো সিএপিএফ এর যে সমস্ত হেড আছে তারাও যদি আইপিএস থেকে আসে তাহলে কিন্তু কি হবে না, কোঅর্ডিনেশন কিন্তু স্মুথ হবে। এইটাই কিন্তু অপারেশনাল সিনার্জি। আর এই লজিকটার বেসিসেই কিন্তু বলা হচ্ছে যে কিছু লিডারশিপ পজিশন কিন্তু আইপিএসদের জন্য রিজার্ভ করা আছে। ঠিক আছে? আর মেজর কনসার্ন কি আছে? কেন এটা বলছে? মানে সিএপিএফ এর পার্সোনালি কি মেজর কনসার্ন অ্যারাইজ করছে? দেখো, তারা বলছে কেরিয়ার প্রগ্রেশন কিন্তু সিএপিএফ এ প্রচণ্ড স্লো। কেন হয়? দেখো, 15 to 20 ইয়ার্স তো তাদের মিনিমাম ওয়েট করতে হয় একটু হায়ার পোস্টে যাওয়ার জন্য। কারণ যে সিনিয়রিটি লেভেল আছে, যে সিনিয়রিটি লেভেলে যে পোস্টগুলো আছে সেটাই লিমিটেড আছে। কারণ ম্যাক্সিমাম পোস্টিং কোথায় যাচ্ছে? না আইপিএস তাদের কাছে যাচ্ছে। তো সেটা কিন্তু একটা প্রবলেম। এছাড়াও কিন্তু বলছে না জুডিশিয়াল ফ্রিকশন, যেমন সুপ্রিম কোর্টের যে ডাইরেক্টিভটা এসছিল এই সঞ্জয় প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে, সেটার কিন্তু এগেইনস্টে এটা যাচ্ছে। ঠিক আছে? এছাড়াও কিন্তু তাদের যে ডিমান্ড আছে যে ওল্ড পেনশন স্কিম সেটা কিন্তু রিস্টোরেশন করার কথাও কিন্তু যে সিএপিএফ এর পার্সোনাল আছে তারা কিন্তু এমফাসাইজ করছে। বোঝা গেল? এইবার তোমাদের এই পার্টিকুলার যে প্রিলিমসের এমসিকিউটা আছে এটা তোমাদের সলভ করতে হবে। দেখো, আমরা যে নতুন ফ্রেমে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে অ্যাসারশন রিজনিং টাইপের, তো সেইভাবেই কোয়েশ্চেনটা আছে। স্ক্রিনটা পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো। ঠিক আছে? আর কমেন্ট সেকশন যেয়ে আমাদের আনসারটা জানাও। ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পেরেছো। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে যাও তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল খুব ভালো করে পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর এখন গোলাবে না যে সিআরপিএফ আর সিএপিএফ এক না, তারা ডিফারেন্ট। ঠিক আছে? আর ফার্দার যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিজলভ করে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।